ভাড়া নিয়েছ? কখন ভাড়া নিলে? পরশু। পরশু? কিন্তু পরশু তো আমি তোমাকে কোনো পে করিনি। ঠিক আছে। তেল দিন, আর একটু লাগবে। শুধু তেলেই ভাজতে হবে? এটাও দিয়ে দিন। এখন ওয়েট করব। বিফ ফ্রাইয়ের জন্য অনেক বেশি তেল ব্যবহার করতে হয়, আর রান্না করাও কঠিন। তুমি আমাকে অন্য কিছু শেখাতে। এই খাবারটার একটা কাহিনী আছে। এই বিফ ফ্রাই ওয়াংফো বানিয়েছিল সুডংপুর জন্য, কিন্তু ভুল করে খাবারটা পুড়ে যায়। তখন উপরে মশলা ছিটিয়ে দেয়। পরে দেখা যায় যে এটার টেস্টও অনেক ভালো। ওয়াংফু মারা যাবার পরও সুডংপু ওকে ভুলতে পারেনি, কিন্তু তারপরও ওর কাজিন ওয়াংরুনঝিকে বিয়ে করে আর লাভ অফ বাটারফ্লাই কবিতাটা লিখে। ওয়াংরুনঝি মারা যাবার পর ও একজন দাসীকে বিয়ে করে, তারপর মর্নিং ঝাউইন কবিতাটা লেখে। ওর ভালোবাসা গভীর, বোঝা যায়। এটা হতে কতক্ষণ লাগবে? লবণ নিতে এসেছি। একটু দেখি। উফ, এটা সিদ্ধ করার সময় বেশি তাড়াহুড়া করবে না। সরো সরো, চুলাটা একটু দেখি। মাংস সিদ্ধ করার সময় বেশি জাল দেবে না। তাপ বেশি হলে মাংসটা চাবাতে সমস্যা হবে, কিন্তু তাপ কম হলে ভাপ ঠিক মতো যাবে না আর মাংস সেদ্ধ হবে না। এই রান্নাটা ডিপেন্ড করে চুলার তাপের উপরে। একদম ঠিক সময়ে আগুনে কাঠ দিতে হবে। তাপ বেশি হলে কিছু কাঠ বের করে নিতে হবে। তুমি কি জানো সিচুয়ান পুরুষদের কেন আমরা ঠান্ডা মাথার পুরুষ বলি? কারণ যখন পরিস্থিতি খারাপ হয় তখন তারা মাথা ঠান্ডা রাখতে পারে। সারা, ব্যাপারটা মজার না? আচ্ছা আচ্ছা, তোমরা কাজ করো, আমি মাছটা ম্যারিনেট করে আনি। তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি।
এখানে রাখো, বসো বসো বসো, আমি আগে খেয়ে দেখি। খুব মজা, অসাধারণ। তুমি তোমার বাবার মতো ভালো রান্না করো। আপনারা আগে থেকেই পরিচিত? অবশ্যই, না হলে এই গ্রামে কে আমাকে রান্নাঘরে রান্না করতে দিত? যখন সারার বাবার মার সাথে আমার পরিচয় হয় তখন তো সারাও হয়নি। আমি আমার মায়ের কাছে শুনেছি, মা এই গ্রামে একবার বেড়াতে এসেছিল। যখন ঘুরতে বের হয় রাস্তায় মা হারিয়ে যায়, আর তখনই বাবার সাথে দেখা হয়। বাবা ছিলেন ভলান্টিয়ার। বাবা তখন মাকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়। পরে মার ভুল ঠিকানা বলার কারণে দুজনেই একসাথে হারিয়ে যায়। তারপর ওরা দুজন নদীর পাশের রাস্তা দিয়ে হাঁটছিল। সারাদিন হাঁটতে হাঁটতে দুজনেই ক্লান্ত হয়ে যায়। যখন ওরা আর হাঁটতে পারছিল না, তখনই দেখে নদীর মধ্যে একটা নৌকা আসছে। তারপর বাবা মা দুজনেই নৌকায় ওঠে আর এখানে এই আন্টির বাসায় আসে। ওরা ঠিক এখানেই বসেছিল, টাটকা মাছ ভাজা আর আলু সিদ্ধ খেয়েছিল। মা বলেছিল বাবার নাকি অনেক খিদা পেয়েছিল আর এখানকার খাবার অনেক মজা হয়েছিল। বাবা একাই সব খাবার শেষ করে ফেলেছিল। পরে বাবা অনেক লজ্জা পেয়েছিল আর তাই পরের দিন আবার আসে। সেদিন বাবা সবাইকে বিফ ফ্রাই রান্না করে খাওয়ায়। আর এভাবেই তোমার মাকে পটিয়ে ফেলে। আগে ওরা প্রতি বছর আমাকে দেখতে আসতো, পরে যখন তুমি হলে তোমাকেও সাথে করে নিয়ে আসতো। কিন্তু তারপর ওরা আর আসেনি, হয়তো ব্যস্ত। অনেক দিন হলো ওদের আর দেখি না। 7 বছর। হ্যাঁ, 7 বছর হয়ে গেছে। ও, সময় কত তাড়াতাড়ি চলে যায়। সবাই কত ব্যস্ত, ইচ্ছে থাকলেও দেখা হয় না। তবে সারা ব্যস্ত থাকাও ভালো। আরে খাচ্ছ না কেন? নাও নাও। থ্যাংক ইউ আন্টি। তুমি একটু নাও। থ্যাংক ইউ। আপনিও নিন। আচ্ছা। আলো দেখলে পোকা আসে, আমাকে দিন। বিফ ফ্রাইটা মজা হয়েছে। তুমি কখন ঠিক করেছিলে যে আমাকে বিফ ফ্রাই শেখাবে? যেহেতু আগেই ডিসাইড করে রেখেছিলে, সকালে বলছিলে কেন যে কিছু ঠিক করনি? কারণ দেখতে চেয়েছিলাম আপনার কি এখনো আমাকে দরকার কিনা, শেখাতে হবে কিনা। হবে। আমার বাসার রান্নার সরঞ্জাম সব তুমিই কিনেছিলে, আমি সব সরিয়ে ফেলেছিলাম। পরে আবার সব বের করেছি। আসলে আমি তোমার মতো ভালো রান্না করতে পারি না। আপনার শুধু আমার রান্না করা খাবার দরকার? অফকোর্স নট। তাহলে আমার আর কি দরকার? আমি 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 পোকা ভয় পাই। আমি জানি, বোঝা যায়। তবু আপনি শুট করার জন্য এখানে চলে এলেন। ভয় কাটাতে এসেছি। আমার এমন আরো কিছু ভয় আছে যা দূর করা দরকার। অতীত আর বর্তমান একই কয়েনের এপিট ওপিট। আমি কয়েন মাটিতে না পড়া পর্যন্ত অপেক্ষা করব। যেদিন অতীত ভুলে যেতে পারবেন
সেদিনই আমার ভালোবাসা পাবেন। আপনি কি করছেন? ভয় করছে, এখানে অনেক বাদুড়। আপনি পোকা ভয় পান, বাদুড় ভয় পান, আমি ভয় পাই না। 心酸夹杂着甜蜜，距离忽远忽近，患得患失捉摸 সারা একটু দেখবে ওরা এখন আছে কিনা। 感情就像博弈，进退两难的犹豫。 যায়নি, ওরা আপনার চারপাশে এখন ওড়াউড়ি করছে। অসহ্য।也许更该问问自己， একটা বাদুড় আপনাকে টাচ করেছে, আমি ওটাকে তাড়িয়ে দিয়েছি। চলুন আমরা এখন যাই। 靠近，汹涌人潮仿佛被抹去。经过了多少风雨，才更坚信，我却不允许错过你。惊涛生命，相互读懂对方， সারা, 读懂心。 তুমি চাইলে আমরা আরেকটু হেঁটে আসতে পারি। চাঁদটা অনেক সুন্দর। আপনি নাতসুমি সসেকির বই পড়েছেন? সারা, সারা, তুমি এখানে? কেন, আপনি কি আমাকে খুঁজছেন? আমাদের একটা মিটিং আছে, চলো। ও, মা, মা, তুমি এখানে কেন এসেছো? জিম আমাকে বার্থডে গিফট দিতে নিয়ে এসেছে। ও জানতে চেয়েছিল আমি জন্মদিনে কি চাই। আমি বলেছিলাম আমার মেয়ের হাসি মুখ দেখতে চাই। মা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আন্টি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। মা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। সবাইকে থ্যাঙ্কস। হ্যাপি বার্থডে আন্টি। সবাইকে অনেক থ্যাঙ্কস। গুড নাইট, বাই বাই। থ্যাংক ইউ। গুড নাইট আন্টি। আজকের আয়োজনটা খুব দারুণ ছিল। আমি ঘুমাতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট।
অনেক সুন্দর ছবি। আমাদেরকে সামনে না দেখেই এঁকেছে। এটার সাথে আমাদের ছবিরও কোনো মিল নেই। তোমার ছবি ওর মনের মধ্যে আঁকা। তোমারটাও আঁকা। ও তোমাকে অনেক পছন্দ করে, সেজন্য দুজনের ছবি এঁকেছে। ওর অনুভূতি অনেক গভীর। মা, তুমি আর মিস্টার জিম কবে এসব প্ল্যান করেছো? তুমি বলেছো ওনাকে এসব করতে? আমি কিছুই করিনি, ওই আমার কাছে এসেছিল। হ্যাঁ? যেদিন তুমি শুটিংয়ে আসতে রাজি হয়েছিলে। আন্টি, জিম, তুমি? সারার কাছে এসেছো? আন্টি, আগামীকাল আপনার জন্মদিন, তাই না? তুমি কিভাবে জানলে? আগে প্রতি বছর এই দিনে আপনার অ্যাকাউন্টে জন্মদিনের ছবি দেখতাম। তুমি এটাও মনে রেখেছো? আচ্ছা, আমি তাহলে কালকে শুটে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করছি। সারা নিশ্চয়ই আপনার সাথে থাকতে চায়। কিন্তু তুমি তো এই প্ল্যান করেছো ওর সাথে সময় কাটানোর জন্য, তাই না? আসলে কোনো কিছু না ভেবেই আমি ডিসিশনটা নিয়েছি। তখন ভেবেছিলাম জেমস হয়তো গ্রামে যাবে না, আমি আর সারা ওখানে অনেক সময় কাটাতে পারবো। কিন্তু জেমসের কথাও ঠিক। আন্টি, আমি আসলে সারাকে অনেক ভালোবাসি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি সারাকে মনের কথা বলতে চেয়েছি, কিন্তু আমি চাই না আমার জন্য আপনাদের আনন্দের দিনটা নষ্ট হোক। সেজন্য আমি আপনার সাথে কথা বলতে এখানে এসেছি। আমার মনে হয় কালকের শ্যুটটা ক্যান্সেল করা উচিত। সারাকে বলি আপনার সাথে থাকতে। আসলে মনে মনে আমি চেয়েছিলাম সারা তোমাদের সাথে যাক, কারণ ওখানেই সারার বাবার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তারপরেই ও প্ল্যান করে কিভাবে আমাকে এখানে নিয়ে আসবে। ও আমার অসুখ নিয়েও টেনশনে ছিল, সেজন্য একজন রিটায়ার্ড ডাক্তারকে সাথে নিয়ে এসেছে। মা, মিস্টার জিমকে তুমি অনেক পছন্দ করো, তাই না? পছন্দ থাকতেই পারে, যেহেতু তোমার লাইফ, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। মা, আমাকে একটা গান শোনাও না। কিন্তু তুমি বলেছিলে আমি অনেক খারাপ গান গাই। খারাপ হলেও আমি শুনবো। সারা, আজকে তো আমার জন্মদিন, তোমার উচিত আমার জন্য গান গাওয়া। তুমি না জন্মদিনে আমার হাসি খুশি চেহারা দেখতে চেয়েছিলে? তুমি গাইলেই আমি খুশি হব। গাও। এই, তুমি কি বাচ্চা মেয়ে, এখনো গান শুনতে চাও? হ্যাঁ, আমি বাচ্চা মেয়ে। গাও তো। 我能想到最浪漫的事，就是和你一起慢慢变老，一路上收藏点点滴滴的微笑。绿的刚也好，坐着摇椅慢慢聊。我能想到最浪漫的事，就是和你一起慢慢变老。 Cheers! আজকে অনেক ভালো করেছো, কিছুই শিখিয়ে দিতে হয়নি। তার কারণ তুমি কোনো ঝামেলা করতে আসোনি। কি ঝামেলা করি? এত কিছু করার পরেও এ কথা বলছো? আচ্ছা,
আমি যদি তোমাকে আইডিয়া না দিতাম তাহলে কি তুমি তোমার লুকটা চেঞ্জ করতে? হসপিটালে যদি বাচ্চাদের দিয়ে সারাকে ডেকে না আনাতাম তাহলে তোমার হবু শাশুড়ি দেখতো তুমি কত ভালো, আর ওদের বাসায় ডিনারে গিয়ে ছবি আঁকার কথাও বলতে পারতে না। আমি তোমাকে টেনে ওই বিয়েতে না নিয়ে গেলে এই ট্যুরের আইডিয়া তোমার মাথায় আসতো? আর না আসলে তোমার হবু শাশুড়ি বার্থডে সেলিব্রেট করে সারার মন জয় করতে পারতে? তোমার ফোনে আজকে যত ছবি ভিডিও আছে দেখাও। কি করবে? আরে দাও না। কি করবে? একটু পরে সারা আর ওর মাকে একটা গ্রুপ চ্যাটে অ্যাড করে ছবিগুলো পাঠাবে। প্রথম একটা ভালো কাজ করেছো, এখন সেগুলোকে হাইলাইট করবে। ওদের ছবিটা কত সুন্দর করে এঁকেছো, আমার ছবিটা পচা হয়েছিল কেন? ছবি পাঠিয়ে দিয়েছো, একটু এডিট করতে হতো না? এখন আবার ছবিও এডিট করে দিতে হবে? কি হয়েছে? মনে হচ্ছে কিছু কামড় দিয়েছে। আমি তো আশেপাশে কোনো পোকা দেখছি না। কোথাও গিয়েছিলে? বাইরে একজনকে খুঁজতে গিয়েছিলাম। জেমসকে? ওর কারণেই আমি মশার কামড় খেয়েছি, কিন্তু ওকে খুঁজে পাইনি, জানি না কোথায় গিয়েছিল। বার্থডে সেলিব্রেট করার সময় ও চলে গেছে, কিন্তু জেমস গেল কোথায়? চলে গেছে? তাহলে ওকে খুঁজতে যাই। এই, তুমি লুইকে তোমার সাথে করে নিয়ে যাও। এত রাতে একা যাওয়া ঠিক হবে না। আমি কারাতে জানি, এভাবে মারবো। তোমার ইচ্ছা পূরণ হোক। বেস্ট অফ লাক। তোমারও। এখানে বসে থেকো না, এখনই অ্যাকশনে যাও পরের স্টেজের জন্য। হ্যাঁ, ভায়োলেট, থ্যাংক ইউ। থ্যাঙ্কস দিতে হবে না, গুড লাক। হ্যাপি বার্থডে বাবা, মন খারাপ করো না। জেমস, ছাড়ো আমাকে। সারা, সারা, কালকে আমার সাথে তোমার আন্টির বাসায় বেড়াতে যেতে পারবে? মা, আমি তো জানতাম না তুমি আসবে। আজকে আমি আন্টির সাথে গিয়ে দেখা করে এসেছি। আমি আসলে আন্টির কিচেনটা ধার নিয়েছিলাম। বিফ ফ্রাই রান্না করেছি জেমসের সাথে। যখন আমরা কেক কাটছিলাম তখন জেমস চলে গিয়েছে, দেখেছো? হ্যাঁ,
বার্থডে সেলিব্রেশন দেখলে ওর কোনো খারাপ স্মৃতি মনে পড়ে যায়। আমি তো এখন ঘুমাবো, তোমাকে থাকতে হবে না। ওকে নিয়ে টেনশন হলে ওর কাছে যাও। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ কেন, আগেও বলেছি এটা তোমার লাইফ, তোমার ডিসিশন তুমি নেবে। গুড নাইট। মিস্টার জিম, সারা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। শুনুন, এত সুন্দর আয়োজনের জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। কিন্তু এখন জেমসকে নিয়ে আমার টেনশন হচ্ছে, আমি ওকে খুঁজতে যাব। আচ্ছা, আমরা কি কাল কথা বলতে পারি? থ্যাংক ইউ। আমি সরি, আমাকে এখন যেতে হবে। সারা, মিস্টার জেমস, শুনতে পাচ্ছেন? মিস্টার জেমস, আপনি কোথায়? টেক্সটের রিপ্লাই দেননি কেন? ফোন নষ্ট হয়ে গেছে। মিস্টার জেমস, কোথায় আপনি? আমাকে রিপ্লাই দিন। থ্যাঙ্কস দিতে হবে না। গুড লাক। মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস। গড প্লিজ হেল্প মি, ফোনের চার্জ প্রায় শেষ। আরেকটু। Mr. James! Mr. James! মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, মিস্টার জেমস, আন্টি, আন্টি, মিস্টার জেমস, কি হয়েছে ওনার? জানি না। আন্টি, হ্যালো, একজন
পানিতে পড়ে গেছে। আমরা টেম্পলের পাশে নদীর কাছে আছি। এখনই আসুন প্লিজ। আন্টি, 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 আন্টি প্লিজ। আন্টি, 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 আপনারা ওনাকে ঠিক সময় উদ্ধার করেছেন, উনি এখন সুস্থ আছেন। আচ্ছা হ্যাঁ, আসলে ওনার পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, ওনার ফোন পানিতে পড়ে গেছে। আপনার নাম্বারটা আমাকে দিন, যোগাযোগ হলে আপনাকে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসি তাহলে। আসুন। আন্টি, আমি স্যান্ডিকে কল করেছি। ওর রিপ্লাইয়ের জন্য আমরা ওয়েট করি। ওকে, আন্টি পানিতে পড়ে গেল কিভাবে? কি হয়েছিল বলুন তো? আমি কিছুই জানি না। এটা আমার নিজের জন্য বানিয়েছি। এখন আমার বয়স হয়েছে, সারাক্ষণ শরীরে এখানে সেখানে ব্যথা হয়। আন্টির সাথেই থাকুন, আমি আপনাদের জন্য স্যুপ বানিয়ে আনছি। ওকে। সাত বছর হয়ে গেছে। আমি মারা যাবার পর আমি চাই না আমার মেয়ের কোনো ঝামেলা হোক। ওরা শহরের বাইরে থাকে, যার যার কাছে ব্যস্ত। এর পাশাপাশি বাচ্চার দেখাশোনাও করতে হয়। গ্রামের ফেস্টিভ্যালেও ওরা আসার সময় পায়নি। আন্টি, আপনার জন্য স্যুপ বানিয়েছি। এখন এটা খেলে ভালো লাগবে। প্লিজ আপনিও নিন। এই যে। স্যান্ডি বলেছে ও আসতে পারবে না। ও কথা দিয়েছিল সামনের সপ্তাহে আসবে। আমি ওর পছন্দের মাছ রান্না করে রেখেছিলাম যেন ও এসে খেতে পারে, কিন্তু এখন ও আর আসবে না। প্রতি বছর কত কিছু বানাই, কিন্তু ও আর আসে না। আমার ছোটবেলায়
বাবা সবসময় অনেক ব্যস্ত থাকতেন, বাসায় খুব কম আসতেন। আমার 8 বছরের জন্মদিনে আমি খুব আশা নিয়েছিলাম যে বাবা আসবেন, কথাও দিয়েছিলেন আসবেন।